নির্মাণের ৫ বছরেও চালু হয়নি গোপালগঞ্জে ট্রমা সেন্টারের কার্যক্রম। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, অনেকে মেশিনারিজ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ট্রমা সেন্টারটি চালু করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সারমাতের পাঠানো রিপোর্ট। প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নেই ট্রমা সেন্টারে। চিকিৎসা দেয়া হচ্ছে ঠান্ডা জ্বরে আক্রান্ত রোগীদের। এই চিত্র গোপালগঞ্জের কোটি টাকা ব্যয় নির্মিত ট্রমা সেন্টারের। গোপালগঞ্জ সহ আশপাশের জেলায় দুর্ঘটনাজনিত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয় এই ট্রমা সেন্টারটি। 11,96,00,000 টাকা ব্যয় 2018 সালের ডিসেম্বর নির্মাণ কাজ শুরু হয়, আর হস্তান্তর করা হয় 2020 সালের জানুয়ারিতে। চিকিৎসক সহ প্রয়োজনীয় লোকবল নিয়োগের কথা থাকলেও নিয়োগ দেওয়া হয়েছে মাত্র একজন সহকারী মেডিকেল অফিসার আর অল্প সংখ্যক কর্মচারী। মেডিকেল যন্ত্রপাতি পরিচালনার জন্য নেই কোনো দক্ষ টেকনিশিয়ান, তাই এখন দুর্ঘটনাজনিত কোনো রোগীর চিকিৎসা দেওয়া হয় না। এছাড়া মূল্যবান মেডিকেল যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি চুরিও হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমি কোনো ডাক্তার আমাদের এখানে নাই, এমনি আউটডোর চালু আছে, আর সাধারণ যে ওষুধ পানি এগুলি মানুষ পায়। এই তো আমার সেন্টারের কাজ কি বুঝি নাই, 4-5 বছর থেকে এই তো আমার সেন্টারের পড়ে রয়েছে। জনবল সংকট সহ নানা সমস্যার কথা স্বীকার করলেন জেলা সিভিল সার্জন। চেষ্টা করতেছে আমাদের বাহির থেকে, আমরা অন্য উপজেলা থেকে লোকবল দিয়ে কিন্তু আমরা চেষ্টা করতেছি চালু রাখার জন্য। জনবল নিয়োগের চেষ্টার কথা জানান জেলা প্রশাসক। এখানে একটা বড় বাজেটের বিষয়, উপযুক্ত জনবল ব্যতীত এটি আসলে চালু করা কঠিন হয়ে যাচ্ছে। ট্রমা সেন্টারটি জনবল নিয়োগ দিয়ে দ্রুত পূর্ণাঙ্গরূপে চালুর দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।